আমরা যারা মুসলমান সকলেই এই কথাটা জানি যে মুসলিমদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, কিন্তু এই জিনিসটা আমরা কেউ মন থেকে পালন করার চেষ্টা করি না, যার কারণে ব্যক্তিগত নিজেদের লাইফে সমস্যার শেষ নাই, পারিবারিক জীবনে কোলাহল, সামাজিক জীবনে পরকীয়া এবং রাষ্ট্রীয়ভাবে দর্শন, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি আরও অনেক সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। নিজেদের সব কিছু আমরা কঠিন করে নিচ্ছি, অথচ ইসলামে জীবনকে সহজ করার, রাষ্ট্রীয় ব্যবস্থাকে সহজ করার সকল মাধ্যম এখানে উপস্থাপন করা আছে, কিন্তু আমরা এগুলা পালন করতেছি না, যার কারণে আমরা এত সমস্যার ভিতরে। নিজেদের মাতৃভূমিতে, নিজের দেশে, নিজের জীবনের কোনো নিরাপত্তা নাই। তথাকথিত গণতান্ত্রিক বিচার ব্যবস্থার কারণে দেশের মধ্যে এ সকল অপরাধীরা অপরাধ করে পার পাইয়া যায়। ইসলামিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হইতো তাইলে কখনোই একজন এই অপরাধ করার পরে, তার শাস্তি দেখার পরে আর কোনো লোক এরকমটা করার সাহস কখনোই পেত না। তনু, তারপরে আসিয়া, তারপরে রামিসা, তারপরে আরেকজন, এভাবে একের পর এক ঘটনা ঘটানোর মতো সাহস তারা করতে পারতো না। যেগুলা প্রকাশ পায় আমরা সেগুলা নিয়ে কথা বলি, কিন্তু এমন হাজারো ঘটনা আছে যেগুলা ভয়ে, প্রেসারে এবং টাকার বিনিময়ে অনেক কিছু দামাচাপা পড়া যায়, ওইগুলা কিন্তু নজরে আসে না, মানুষের কথা বলার মতো জায়গা তৈরি হয় না। সো হাজার হাজার এত সমস্যা, এগুলার কি কোনো সমাধান নাই?